ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। কাঁঠালের দানা দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের রেসিপি। তার মধ্যে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার জন্য এখানে কিছু কাঁঠালের দানা নিয়েছি। কাঁঠালের দানাগুলোকে প্রথমে শুকিয়ে নিয়েছি। রোদ্দুরে শুকিয়ে নিলে যে উপরে যে সাদা খোসাটা আছে, খোসাগুলো খুব সহজে ছেড়ে যায়। প্রথমে উপরে সাদা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এখন এই কাঁঠালের দানাগুলোকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি, জলটা ফুটানো জল। 5 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি জলটাকে ঝরিয়ে ফেলে দিয়েছি। জলটাকে ঝরিয়ে ফেলার পরে এই যে কাঁঠালের দানাগুলো একটু নরম হয়ে গেছে। তারপরে এই যে লাল যে উপরে খোসাগুলো আছে, এই খোসাগুলো খুব সহজে হাত দিয়ে ছাড়ানো যাবে। এগুলো আমি যেহেতু এটা অন্য ধরনের একটা রেসিপি তৈরি করব, এটা না ছাড়ালেও হবে, তবে যতটুকু ছাড়ানো যায় ততটুকু এই লাল খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলে বা গরম ফুটানো জলে ভিজিয়ে রেখে দিলে খুব সহজে নরম হয়ে যায়, তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যায় গায়ের থেকে। এখন একটা গ্রেটার নিয়েছি, নিয়ে গ্রেট করে নেব। আর এগুলোকে কাঁচা গ্রেট করা যায় না, খুবই শক্ত, একটু অসুবিধা হয়। সেই জন্য একটু গরম করে সিদ্ধ করে নিলে বা ফুটানো জলে ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যায়, তাড়াতাড়ি এগুলো গ্রেট করে নেওয়া যায়। আমি এই গ্রেটার দিয়ে সবগুলো কাঁঠালের দানাগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে কিছুটা কাঁঠালের দানা এই যে গ্রেট করে নিয়েছি। এবারে রেসিপিটা তৈরি করতে যাব। রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, আর এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে একটু নুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখন এই চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা করে নেব হালকা করে। চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভাজা করে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে হাফ চা চামচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে তেলের মধ্যে প্রথমে ভাজা করে নেব। আমার এখানে তেলের পরিমাণটা কম হয়েছিল, আমি একটু সাইড দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা 1/4 টিস্পুন। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। আদা রসুন বাটাটার ভাজা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খানিকক্ষণ খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন এই যে কাঁঠালের দানাগুলোকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের দানাগুলোকে দিয়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এই ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। কাঁঠালের কাকলেট, কাঁঠালের চপ বা কাঁঠালের সন্দেশ। আমরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা দিয়েছিলাম কাঁঠালের সন্দেশ। এই পদ্ধতিতে কাঁঠালের সন্দেশটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি 1 চা চামচ। চিনিটা দিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে ওই কাঁঠালের দানাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলে। এখন এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি।
এখন এটাকে সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু এটা হাফ সিদ্ধ করে গ্রেট করে রাখা ছিল, সেজন্য খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে। এখন এই তেজপাতা দিয়েছিলাম, এই তেজপাতাটাকে তুলে নিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে একটু শুকনো করে আমি নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটু শুকনো করে নেব। এই রেসিপিটা হবে একটু মাখা মাখা, মানে ভর্তা টাইপের হবে। এখন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁঠালের দানার একটু চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানার এই রেসিপিটা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই কাঁঠালের দানার রেসিপিটা খুবই ভালো লেগেছিলো খেতে। তো আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করবেন।